প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমার শিক্ষক-কর্মী বন্ধুদের, শিক্ষক-শিক্ষিকা-কর্মী বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটা কলকাতা হাইকোর্টে আজ ঘটে গেছে। একটা মামলা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে একটা সুন্দর একটি আপডেট। সন্তান পালন করতে 730 দিন ছুটি নিতে পারবেন পুরুষরাও। বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। দেখুন, বড় খবর সামনে এলো। সন্তানের দেখাশোনার জন্য এবার 2 বছরের ছুটি নিতে পারবেন পুরুষরাও। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিংহ। বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন? কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, সন্তানের দেখাশোনার জন্য পুরুষরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন। যে সিসিএল আছে, চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রেও পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক শিক্ষকের মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিংহ এই নির্দেশ দেন। এই বিষয়ে 2018 সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করিয়ে দেন আদালত। কর্মরত মহিলারা সন্তান জন্মের পর তার দেখাশোনার জন্য 730 দিন অর্থাৎ টানা 2 বছর চাইল্ড কেয়ার লিভ পান। সেখানে বাবারা পেয়ে থাকেন মাত্র 30 দিনের ছুটি। এর চেয়ে বেশি ছুটি চাইলেই কাটা হয় বেতন। এই নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন এক শিক্ষক। প্রসঙ্গত উল্লেখ্য, কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য 730 দিন অর্থাৎ 2 বছর চাইল্ড কেয়ার লিভ পেয়ে থাকেন। এর জন্য কোনো বেতন কাটা হয় না। এ রাজ্যে পুরুষদের ওই ছুটি 30 দিন দেওয়া হয়। তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয়। ওই পার্থক্যকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন ওই শিক্ষক। এখন আদালত কি রায় দিলেন, বা এখন এডুকেশন বা শিক্ষা দপ্তরের কি করণীয়, বা শিক্ষা দপ্তরকে কি করতে বললেন সেটা জানুন। আদালত জানায়, রাজ্যকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে। আগামী 3 মাসের মধ্যে রাজ্যকে ওই বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে। 3 মাসের মধ্যে নির্দেশিকা জারি করতে হবে, না হলে আবার কোর্টে তলব করতে হবে। সেই বিষয়ে পিটিশনার যিনি আছেন, ওনার উকিল দিয়ে আবার কোর্টকে জানাবেন যে 3 মাসের মধ্যে নির্দেশিকা জারি করলেন কিনা। আদালত জানায়, এইবার থেকে মহিলাদের সমান ছুটি পাবেন পুরুষেরা। 30 দিন ছুটি কিছুদিন আগেই চালু হয়েছে, বা এই সম্পর্কিত যে একটি কেন্দ্রীয় সরকারের নিয়ম আছে, সেই মর্মে 730 দিনের মহিলাদের ছুটি সমতুল্য পুরুষ শিক্ষকদেরও একটা ছুটির জন্য আপিল করেছিলেন। তার উপর ভিত্তি করেই এই রায়। এখন দেখা যাক এডুকেশন দপ্তর, শিক্ষা দপ্তর কীভাবে এটা প্রয়োগ করে। তার জন্য অপেক্ষায় রয়েছে সেই শিক্ষক, বা ওই শিক্ষকের উপর ভিত্তি করে সমস্ত শিক্ষকও কিন্তু 730 দিন করে ছুটি পাবেন, এটাই বলা যেতে পারে। ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।